ভেরি গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বিডিভাসের তরফ থেকে সবাইকে ওয়েলকাম জানালাম, নতুন বছরের শুভেচ্ছা। তো আমি এই যে বেরিয়ে পড়েছি, দেখছো তোমাদের দাদা এটিএমে তুলতে গেছে। আর মানুষের শখ দেখো, পাখি পোষার পাখিগুলোকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। তো ওদেরকেও যদি আমাদেরকেও যদি খাঁচায় বন্দি করে রাখতো তাহলে কেমন হতো বলো। এগুলো কেউ বোঝে না। আমি পাখি পোষাকে একদম অপছন্দ করি, একদম পছন্দ করি না আমি। এগুলো দেখলেই না আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, একদম মাথা মটকা গরম হয়ে যায় আমার। তো তোমাদের দাদা এটিএম থেকে চলে এসেছে। চলে আসার পরে এবারে আমরা এখানে অটোতে বসে আছি, ব্যারাকপুর যাব। তো এই অটো করে দুজনে মিলে যাচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো ওখান থেকে আমরা একটা জায়গায় যাব, চলো আস্তে আস্তে দেখতেই পারবা যে আমরা দুইজনে মিলে কোথায় যাচ্ছি, তোমাদের দাদার আমি। আমাদের তো আর 1 জানুয়ারি বলে কিছু হলো না, 31 ডিসেম্বর বলেও কিছু হলো না, এই কাজের জন্য একটু ঘুরতে বেরোনো। তো তোমাদের দাদা এখানে অটোতে বসেই ট্রেনের টিকিটটা করে নিল। তোমরা দেখতে পেলে কোথার টিকিট করেছে? দেখতে পাওনি না? চলো দেখতে পারবো আস্তে আস্তে কোথায় যাচ্ছি। তো এই যে দেখো রাস্তা দেখতে বেশ ভালোই লাগছে, কারণ অনেকদিন পরে বেরোলাম তো, ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, ভালো লাগছিলো এত বড় বড়। তো এই যে দেখো আমার হাতটা সকালে রান্না করতে গিয়ে এখানটা পুড়ে গেছে, জ্বালা করছিল, তাও মলম লাগাতে পারিনি। সামনে একটা গালের মলম ছিল, সেটাকেই লাগিয়েছি। তো এখানে দেখো এই যে কোন স্টেশন বলো তো, এটা বলেই দেবো? আচ্ছা ঠিক আছে, চলো বলেই দিই তোমাদের। আমরা হচ্ছে ব্যারাকপুর স্টেশনে আছি এখন। এখান থেকে আমরা ট্রেনে চাপবো, চেপে চলে যাবো। আর একটুখানির জন্য ট্রেনটা মিস করে গেলাম জানো, 1 মিনিটের জন্য। 1 মিনিট আগে এসে পৌঁছালেই আমরা ট্রেনটাতে উঠে যেতাম, রাস্তা জ্যামের জন্য এটা হয়েছে। তো এখান থেকে আমরা যাচ্ছি কল্যাণী ওয়েবেলে যাব। ওখানে আমাদের একটা ক্লায়েন্ট আছে। তো আমাদের তো ওয়েবসাইটে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হয়, তোমরা জানো। তো ওনার সঙ্গে আমাদের প্রায় 10-12 বছরের রিলেশন। তো ওনার আবার একটু ওয়েবসাইটটা চেঞ্জ হবে, তো সেই জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড়। তো সেই জন্য উনি জায়গা পাননি, আমি একটা কোনোরকম একটা সাইডে জায়গা পেয়েছি। তো আমাদের ট্রেনে যে ছেড়ে দিয়েছে, এখান থেকে 30 মিনিট মতো লাগবে আমাদের কল্যাণী পৌঁছাতে অ্যাপ্রক্স। তো আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে ওদের প্যারামেডিক্যাল ইনস্টিটিউট। তো বিভিন্ন ধরনের কোর্স করানো হয় ওখানে। তো ওয়েবেলে ওদের অফিস, তো সেখানেই আমাদেরকে ডাকা হয়েছে। তো আমাদের উদ্দেশ্য সেখানে। তো দেখো অনেক দিন পরে কিন্তু ট্রেন চাপছি আমি। তো আমার বেশ ভালোই লাগছে কিন্তু ট্রেনটা চাপতে। আর সাম্য হলে তো আনন্দে আটখানা হয়ে যেত। এই যে পাশের থেকে ট্রেনটা যাচ্ছে, এইটা দেখে সাম্য এত নাচানাচি করতো, তোমাকে কি বলবো। ট্রেন হলো সাম্যর আত্মা। যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, ট্রেন দেখলে ওর মন খুব ভালো হয়ে যায়। তো ও তো সবসময় ট্রেন দেখে, তোমরা জানো। ট্রেনের ভিডিও তোমরা পছন্দ করেছো, তো যার জন্য আমার মনিটাইজেশনটা পেয়েছি। তো এই যে কল্যাণী প্রায় চলে এসেছে, তো কল্যাণীতে নামবো। তো সাম্য যাতে এই ভিডিওটা দেখে খুব আনন্দ পায়, সেই জন্য আমি এই ট্রেনের সাইডের মানে বাইরের ভিডিওটা করছি। তো এই যে দেখো আমরা একদম চলে এসেছি কল্যাণী। তোমাদের কল্যাণী স্টেশন নাম লেখাটা দেখিয়ে দিলাম। তো এই যে কল্যাণী স্টেশনে প্রায় চলে এসেছি। তো আমি তো এই দিকটা দাঁড়িয়েছিলাম ডান দিকে, বাঁদিকে স্টেশনটা পড়বে, তো বাঁদিক থেকেই আমাদের নামতে হবে। তো দেখো মোটামুটি ভালোই কিন্তু ভিড়। তো আমি পেছনেই আছি সবার। তো আমি কিন্তু আজকে মানে শর্ট করতে গিয়ে, শর্ট আর রিল যাই বলো, আজকে একদম ধারে চলে গেছিলাম। আর একটুখানি হলে কিন্তু পড়ে যেতাম। তো যাই হোক, কিছু দুর্ঘটনা ঘটেনি, তোমাদের দাদা একটু বকাবকি করেছিল। তো আমি তারপরে এই যে আমরা দুজনে মিলে এখানে কল্যাণী স্টেশনে ট্রেন থেকে নামলাম। নেমে এবার দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি। সামনে কল্যাণী মানে ডান দিকে ওভার মানে এটা ডান দিক না বাদিক, আচ্ছা এখান থেকে এই যে সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, সামনে যাব, গিয়ে আমরা ওখান থেকে টোটো করব, পুরো টোটো করে একদম ওয়েবেলে চলে যাব। আর কল্যাণীর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, যাই বলো। একদম দ্বিতীয় সল্টলেক যাকে বলে। সল্টলেকটা তো এখন সেরকম নেই, তবে কল্যাণী এখানে আসলে যারা যারা এসেছো তারা তো জানোই। তবে আমার এখানে কোনো পার্কে টার্কে কোথাও যাওয়া হচ্ছে না, কাজের জন্য এসেছি। ওখানেই টাইম লেগে যাবে 3-4 ঘন্টা। তো তারপরে আবার ব্যাক করতে হবে। তো ঘুরতে তো আর আসিনি, আর কি বলবো, ওই আর কি, ওই ঘোরা মানে রথ দেখা আর কলা বেচা দুটো একসাথেই হচ্ছে আমার। মানে কলাটা বিক্রি করছি ঠিকই, কিন্তু রথটা দেখাটা একটু কম হয়ে যাচ্ছে, এটাই হলো ব্যাপার। তো তোমাদের দাদার গম্ভীর মুখ দেখো, দেখে কে বলবে পাশে একটা যে মানুষ যাচ্ছে, দেখলে বোঝাই যায় না। কোনো সময় আমার দিকে একটু ফিরেও ঠিকঠাক তাকায় না, বুঝেছো? তুমি দেখবে ভিডিও করি আমি যখন, সবসময় দেখবো অন্যদিকে তাকিয়ে বসে আছে, নাই মোবাইল নিয়ে ঘাটছে, এই সমস্ত আর কি। তো চলো আমরা এই যে টোটো করতে উঠে গেছি। তো টোটো করে যাচ্ছি। এখানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর, বাড়িগুলোও খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে, আর সামনে গার্ডেন, ফুল বাগান সব কিছু আছে। তো এখান থেকে আমরা এই যে টোটো করে যাচ্ছি, আর এই যে মেন রোডে উঠে গেছি ও ভেতর থেকে এসে। তো সামনেই ওয়েবেল কিন্তু আছে, আর সামনে ওই যে ওভারব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ না, যেটা জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, ওই ওভারব্রিজটা আমি যখন
এসেছিলাম কিছুদিন আগে, তখন কিন্তু ওটা পুরো মানে তখনও গাড়ি যাচ্ছিল না। তো এখন মোটামুটি স্টার্ট হয়ে গেছে গাড়ি যাওয়া, দূর থেকে দেখতেও খুব সুন্দর লাগছে। তো এই যে বাদিকে ওয়েবেল, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটাই ওয়েবেল। তো ওইখানেই যাব আমরা। আমার কাশিটা এখনও হালকা হালকা আছে, তোমাদের বলেছিলাম যে কী রেমেডি হয়, তোমরা বলোনি। যাক, তো এইখানে দেখো এই যে আমরা চলে এসেছি, এখানে নামবো, নেমে এবারে ভেতরে আমরা ওয়েবেলে চলে যাচ্ছি। তো ওখানে রুমের ভেতরে যাচ্ছি, ওদের প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, এখানে পুরো নিচের ফ্লোরটাই কিন্তু ওদের। তো এখানে তোমাদের দাদা এখন টোটোতে টাকা দিচ্ছে। তো আমাদের দুজনের স্টেশন থেকে 100 টাকা নিয়েছে কিন্তু আমাদের এই পর্যন্ত আসতে। তো এই যে আমরা আইটি পার্ক আর কি এটা। তো কল্যাণীতে কিন্তু এই আইটি পার্কটা খুব বেশি দিন হয়নি কিন্তু, যে এটা উদ্বোধন হয়েছে। তো যাই হোক, আমরা এই যে ভেতর থেকে চলে আসলাম, এখানে নাম এন্ট্রি করছে তোমাদের দাদা। আমি দাঁড়িয়ে এখানে এই যে ফুল, এত সুন্দর সুন্দর সব যে ফুল টুল গাছ টাছ রয়েছে। আমি অবশ্য সব পাতাবাহারি গাছের নাম জানি না, তবে গাঁদা ফুলগুলোর জানি। আর এখানে মোটামুটি ঘাস এখানে যেটা আছে, ওই ঘাসে তোমার লেখা আছে ওয়েবেল। তো এই যে কল্যাণী লেখা আছে এখানে, দেখো বাইরেটাও খুব সুন্দর করেছে। এই যে ওয়েবেল দেখো, এখানটায় বেশ গাছ দিয়ে তৈরি করেছে, ঘাস না সরি গাছ দিয়ে তৈরি করেছে ওয়েবেল লেখাটা, ওটাও বেশ সুন্দর লাগলো দেখতে। তো সেই জন্য একটু ক্যামেরাবন্দি করেই ফেললাম তোমাদের দেখানোর জন্য। তো চলো এবার ভেতরে যাওয়া যাক গুটি গুটি পায়ে। এই যে এখানে বসে আছি, রঞ্জনদা একটু ওয়েট করালো আমাদের। তারপর স্যারের কাছে আমরা যাব ভিতরে। তো গিয়ে ওখানে ভেতরে তো ছবি আমি তুললাম না, কারণ স্যারের কাছে পারমিশন নিলে হয়তো স্যার তুলতে দিত, কিন্তু তবুও আমি তুলিনি। মানে এই সরস্বতী পুজো হয়েছে তো, এবারে ওখান থেকে কাজটা সেরে এই যে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ব্যাক করবো বলে। তো আজকে সারা দিন আমার এইভাবেই কেটে গেল, ঘোরা আর রদ দেখা কলা বেচা। তো টাটা, বাই, গুড নাইট।